বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। অবশ্যই তাকে সারা মুসলিম মিল্লাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর ওলির কাছেও করজোরে ক্ষমা চাইতে হবে। কারণ আমার নবী বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যেই ব্যক্তি কোনো ওলি আউলিয়ার সঙ্গে শত্রুতামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। প্রিয় দেশবাসী, আজকে দু একদিন যাবত ফেসবুকে একটি ভিডিও আপলোড হয়েছে, আমাদের বারবার নজরে আসছে। খন্দকার মুস্তাকুন নবী কাসেমি নামে এক ব্যক্তি খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাইকে বুয়া বুয়া বলে সে বারবার সম্বোধন করেছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, খাজা গরিব নওয়াজের ইমানি ঋণ ভারতবর্ষ কিয়ামতের পরেও শেষ করতে পারবে না। ভারতবর্ষে পবিত্র ইসলামের সুবহান প্রচারকারী আতায়ে রসুল ও আওলাদ রসুল সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাইকে বুয়া বুয়া বলে খন্দকার মুস্তাকুন নবী কাসেমি গোটা ইসলামকে অপমানিত করেছে। কোন মুমিন ইমান থাকলে এ ধরনের দৃষ্টতা, মুনাফিকি ও অকৃতজ্ঞ বক্তব্য দিতে পারে না। যার হাত ধরে ভারতবর্ষে প্রায় 1 কোটি লোক মুসলমান হয়েছে। হিসেব করলে দেখা যাবে আমাদের দাদা পরজাদারা 4-5 পুরুষ আগে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী ছিল, যারা মুসলমান ছিল না, আপনারা ভালো করলে ইতিহাস তালাশ করলেই দেখবেন আমাদের সেই দাদা পরজাদারা হযরতে খাজা গরিব নওয়াজের হাত ধরেই তারা মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, সুমহান ইসলামে তারা দীক্ষিত হয়েছে। সুতরাং যার ইন্তেকালের পরে তার কপালের মধ্যে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনি আল্লাহর হাবিব, এমন এক বন্ধু যিনি আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে ইন্তেকাল করেছেন। হযরতে খাজা গরিব নওয়াজকে ভুয়া ভুয়া বলে যে এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাকে ধিক্কার জানাই, আর মনে করিয়ে দিতে চাই যে সে সরাসরি ইন্তেশারুল ইসলামকে নাদান বেঈমানের মতো অস্বীকার করেছে। এ ধরনের ভুয়া ভুয়া বলে সম্বোধনকারী ব্যক্তি বা আরও যারা তাকে সমর্থন করেছে তাদের ঈমান আছে কিনা তা 100% সন্দেহ আছে। অবশ্যই তাকে সারা মুসলিম মিল্লাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর ওলির কাছেও করজোরে ক্ষমা চাইতে হবে।